কি বলবো আর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সংকিতাস ব্লগ। আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছ যে আমরা মা মেয়ে রেডি শেডি হয়ে ঘুরতে বেরিয়ে পড়েছি। না কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন সেসব কিছুই তোমাদের বলবো না। জানো তো আমি না একটা কথা ভেবেছি, আর সেটা বলার জন্যই আমি এই বড় ভিডিওর মধ্যে ভয়েস ওভার দিচ্ছি। আমার কাছে এরকম অনেক কমেন্টস আসে যে দিদি তোমরা আগের মতন কেন প্র্যাঙ্ক ভিডিওস দাও না। তাই দেখো তোমরা যখন প্র্যাঙ্ক ভিডিও দেখতে চাইছো তাহলে তো যাই হয়ে যাক, আমি তো করবোই, আর দারুণ মজাও কিন্তু হবে। তাই তোমরা আমাকে কটা আইডিয়া দিও তো যে ওর উপর ঠিক কি কি টাইপের প্র্যাঙ্ক করা যায়। আচ্ছা এই দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমরা মেট্রো স্টেশনেও চলে এলাম। আগে দেখো আগে দেখো। তুমি একটু বন্ধ করবে ভিডিও করা, সেটা বলো। নেচে দাও নেচে দাও। নেচে দাও। ও দুদিকেই ট্রেন ঢুকেছে। আজকে আমি তোমাদেরকে এমন একটা পাস্তা সম্পর্কে বলবো যেটা কিনা 100% দুরো ময়দা দিয়ে তৈরি। আর তোমরা যারা আমার মতন ময়দা অ্যাভয়েড করো তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট এভার পাস্তা, কারণ এতে না আছে কোনো আর্টিফিশিয়াল কালার বা ফ্লেভার। আর এটা কিন্তু ভীষণ হেলদি আর পিওর ভেজিটেরিয়ান একটা প্রোডাক্ট। আর এটা হলো ডিসানোর অলিভ অয়েল। দিস অলিভ অয়েল ইজ ম্যানুফ্যাকচারড বাই স্পেন ফ্রম প্রিমিয়াম সিলেক্টিভ অলিভ। যদি আমি ডিসানোর অলিভ অয়েলকে অন্য কোনো অলিভ অয়েল দিয়ে কম্পেয়ার করি তাহলে এটা কিন্তু নাম্বার 1 অলিভ অয়েল, বিকজ ডিসানো অলিভ অয়েল হ্যাজ জিরো কোলেস্টেরল এন্ড ট্রান্স ফ্যাট ফ্রি। আর হ্যাঁ এটা কিন্তু ভীষণ হাই কোয়ালিটির একটা অলিভ অয়েল যেটার কোনো নিউট্রাল ফ্লেভার নেই, এন্ড এটা দিয়ে রান্না করলে সেই রান্নার স্বাদ কখনোই পরিবর্তন হয় না। আর ডিসানো অলিভ অয়েল দিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের রেসিপি বানাতে পারি। তাই চলো আজকে আমি তোমাদেরকে একটু পাস্তা বানিয়েই দেখাই। পাস্তা বানাবো বলে সমস্ত ভেজিটেবলস গুলো আগে থেকেই কেটে রেখে দিয়েছি। তাই কড়াইয়ের মধ্যে অলিভ অয়েল দিয়ে ওগুলোকে ভালো করে ফ্রাই করে নিলাম। আর তোমরা তো দেখতেই পেলে যে অয়েলটা কতটা পরিমাণ লাইট ওয়েটেড। তারপর আর কি পাস্তায় যে সমস্ত মশলাপাতি লাগে সেগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমরা বয়েলড পাস্তাটা দিয়ে দিই। সিরিয়াসলি আমি না ডিসানোর প্রত্যেকটা প্রোডাক্টে জাস্ট প্রেমে পড়ে গেছি, কারণ এর প্রত্যেকটা প্রোডাক্টই ভীষণ ডেলিশিয়াস এন্ড হেলদি। তাই ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই কিন্তু ডিসানোর প্রত্যেকটা প্রোডাক্ট নির্দ্বিধায় ইউজ করতে পারে। আমি ডেসক্রিপশন এন্ড কমেন্ট বক্সে অলরেডি প্রোডাক্ট লিংক দিয়ে রেখেছি, জলদি যাওয়ার বাই করে নাও। ওই দেখো বলছে রাস্তা দিয়ে যাবে, কেন রাস্তা তো ফুটপাত তো ফাঁকা ছিল। স্কাইওয়ে স্কাইওয়াক কই? ওই তো ও এইরকম স্কাইওয়াক। হ্যাঁ কালীঘাটে তোমাকে যে নিয়ে এলাম, স্কাইওয়াকে এই প্রথম আমি এলাম, এক্সাইট হয়ে গেছি আমি দেখে। কি হয়েছে? ভীষণ এক্সাইটেড হয়ে গেছি, এত সুন্দর করেছে আর বলার মতো। জোরে কথা বলো, এত আস্তে কথা বলছো না? আমি জোরেই বলছি, তুই শুনছিস আস্তে। খুব সুন্দর হয়েছে, দারুণ 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 সুপার হয়েছে। এটা কিন্তু দক্ষিণেশ্বরের থেকেও বড়, তাই না? দক্ষিণেশ্বরের থেকেও খুব সুন্দর বড় করেছে, এটা মানে একটা অন্য টাইপের করেছে। আরে বাবা ওইদিকে তো আর দোকান নেই। সব আছে, শান্তি থাক একটুখানি।
এটা কোনো মানে ঝামেলা করছে। ওই ভিতরে ওইসব করছে তো ওই জন্য তো ভিডিও করা যাবে না। পুজোই দিল না, 101 টাকা চাইছে। আমার কাছে 101 টাকা বলছে। চলো এবার তোমাদের বলি কালীঘাটের মাকে পুজো দিতে এসে আমাদের সাথে কি ধরনের স্ক্যাম হলো। আজ এমনিতেই সানডে, তাই সেই 7টা থেকে লাইনে দাঁড়িয়ে রাত 9টায় যখন মায়ের কাছে পৌঁছলাম তখন আমার আগে একটা দাদা ছিল। আর তোমরা দেখেছো যে আমাদের সকলের হাতেই মোটামুটি ডালার সাথে একটা করে মালাও ছিল। দাদাটা যেহেতু আমার আগে ছিল তাই ওনার সাথে কি হয়েছে না হয়েছে সেটা আমি জানি না, তবে এইটুকু দেখলাম যে মেন যেই ঠাকুর মশাই যিনি পুজো দিচ্ছিলেন তিনি একটা ঠাকুরের যে চূর্ণিগুলো হয় না, ওই চূর্ণিটা দাদাটার গলায় ঝুলিয়ে দেয় আর রীতিমতো জোর জবরদস্তি করতে থাকে যে 501 টাকা দিতেই হবে। মানে রীতিমতো ওনাকে না হাত দিয়ে আটকে দেওয়া হয়। আর সেই শুনে দাদাটা তো কোনো রকমের প্রসাদ রেখে দিয়েই কোনো রকমে হাত ফাত ছেড়েই গেটের দিকে পালিয়ে যায়। আর তারপরেই ছিলাম আমি। আমার হাতে যেই মালাটা ছিল আমি নাম আর গোত্র বলতে যাব অমনি সেই মালাটাকে রীতিমতো ছিঁড়ে দেয় আর বলে 101 টাকা দিন। আর সেই দাদাটার মতন অমনি ভাবে একই রকম সিচুয়েশনে আমাকেও হাত দিয়ে আটকে দেওয়া হয়। আর আমি বেরোতেও পাচ্ছিলাম না, পিছোতেও পাচ্ছিলাম না, কারণ আমি প্রথমেই ছিলাম, আমার পরে ছিল মা আর তারপরে ছিল আমার দাদা। যেহেতু মন্দিরের বাইরে আমি অনেকক্ষণ ধরে ভিডিও করছিলাম, যখন আমাকে আটকে দেওয়া হয় আমি তখন ওদের বলি যে পুজোই তো দেওয়া হলো না, তাহলে টাকাটা দেবো কিসে? তখন ফট করে ওখানকার একটা পান্ডা বলে যে উনি ভিডিও করছিল, ওনার ফোনটা চেক করা হোক। তো আমি তো মন্দিরের ভেতরের কোনো ভিডিওই করিনি, তাই ওরা আমার ফোন চেক করে কিছুই পায় না। তারপর আমাদের সাথে সাথে ওখানে অনেক লোক চেঁচামেচি শুরু করে দেয়। কি বলতো, শেষে একটা কথাই মনে হলো যে ভিতরে এইসব হয় বলেই হয়তো ভিতরে ক্যামেরাটা অ্যালাউ নেই।